গুলি করে মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না স্যার। হত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়। জানাবো এবার কি জন্মদিন পালন করবেন খালেদা জিয়া? বাইরে কৌতূহল, তবে নারাজ বিএনপি চেয়ারপারসন। এদিকে ইন্টারনেট বন্ধ নিয়ে পলকের যত কথা, আসল তথ্য এলো তদন্ত প্রতিবেদনে। জানাবো আওয়ামী সরকার লুটেরা সরকার, নিষ্ঠুর ও নির্যাতনকারী শাসক ছিলেন বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুলি করে মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না স্যার। গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতা হত্যাকাণ্ডের বা গণহত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে বর্ণনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি এক সদস্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন নেটিজেন। তারা বলেছেন, কতটা নৃশংস আর নির্দয়ী হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে। ডিএমপির যে সদস্য হত্যাকাণ্ডের বর্ণনা করছিলেন, ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেমপ্লেট নাম দেখা গেছে ইকবাল। আর আসাদুজ্জামান খান কামালের বাম পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 43 সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচার গুলি চালায়। ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায়, বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতদের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হয়েছে। ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে। আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছেন না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল। গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, গুলি করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করে মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন। তাদের প্রশ্ন, এখনো শপথে তিনি কিভাবে বহাল তবিয়তে আছেন? এবার কি জন্মদিন পালন করবেন খালেদা জিয়া? বাইরে কৌতূহল, তবে নারাজ বিএনপি চেয়ারপারসন। 15ই আগস্ট এলো বলে এবার কি জন্মদিন পালন করবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া? নাকি বিগত বেশ কয়েক বছরের মতো এবারও জন্মদিন পালন করবেন না সাবেক প্রধানমন্ত্রী? ক্ষমতার পথ পরিবর্তনে খালেদা জিয়া এখন মুক্ত। তার জন্মদিন পালনে রাজনৈতিক মহলে আগ্রহ যেমন রয়েছে, তেমনি আছে কৌতূহল। 75-এর 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এতদিন ধরে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালিত হতো, দলীয়ভাবে নানা কর্মসূচি পালন করত আওয়ামী লীগ। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ একেবারেই চুপসে গেছে। 15ই আগস্টে ঘিরে দলটির কোনো কর্মসূচিও এখন পর্যন্ত জানা যায়নি। নতুন সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে 15ই আগস্টের সরকারি ছুটি বাতিল করতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। মঙ্গলবার না হলে বুধবারই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। খালেদা জিয়ার নামে ইস্যু করা পাসপোর্টেও জন্ম তারিখ উল্লেখ করা আছে 15ই আগস্ট। বিএনপির ওয়েবসাইটেও বলা হয়েছে, খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দর মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদারের 6 ছেলে মেয়ের মধ্যে তিনি চতুর্থ। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও দিনাজপুরে বাবার কর্মস্থলের সূত্রে তার শৈশব কৈশোর কেটেছেন। অন্তত 2.5 দশক ধরে খালেদা জিয়া 15ই আগস্ট তার জন্মদিন পালন করে আসছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিস্তর আলোচনা বা সমালোচনা রয়েছে। খালেদা জিয়া উদ্দেশ্যমূলকভাবে 15ই আগস্ট তার জন্মদিন পালনের জন্য বেছে নিয়েছেন বলে আওয়ামী লীগ নেতারা নানা সময় অভিযোগ করেছেন। তবে বিগত কয়েকটি বছরে বিএনপি নেত্রী 15ই আগস্ট তার জন্মদিন পালন করেননি। সর্বশেষে গেল
বছরে খালেদা জিয়ার জন্মদিন পালন এবং তার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল করেছিল তার দল বিএনপি। এবার ক্ষমতার পালাবদলে বিএনপি অনেকটাই চাঙ্গা। মঙ্গলবার বিকালে 14 ও 16 আগস্ট সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর মধ্যে 14 ও 15 আগস্ট কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি। আর খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য 16 আগস্ট দোয়া মোনাজাত অনুষ্ঠান করবে বিএনপি। 15 আগস্ট দলীয়ভাবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করবে না বিএনপি। কিন্তু বেগম খালেদা জিয়ার জন্মদিনে পারিবারিক কোনো আয়োজন কি থাকছে? মুক্ত হলেও বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। বিএনপি শীর্ষ পর্যায়ে সূত্রে জানা গেছে খালেদা জিয়া 15 আগস্ট তার জন্মদিন পালন করবেন না। পারিবারিকভাবেও এদিন কোনো আয়োজন নেই, এমনকি এ নিয়ে কোনো আগ্রহই নেই সাবেক এই প্রধানমন্ত্রীর। তিনি আর কোনো অসুস্থ সংস্কৃতি চান না। বিএনপি নেতাকর্মীরা এক সময় 15 আগস্ট ঘটা করে কেক কেটে দল প্রধানের জন্মদিন পালন করতেন। তবে 2016 সাল থেকে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে দলটি। চেয়ারপারসনের জন্মদিন ঘিরে এবারও তেমন কর্মসূচি রেখেছে বিএনপি। ইন্টারনেট বন্ধ নিয়ে পলকের যত কথা, আসল তথ্য এলো তদন্ত প্রতিবেদনে। ইন্টারনেট বন্ধ নিয়ে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নানা কথা বললেও অন্তর্বর্তী সরকারের তদন্তে বেরিয়ে এসেছে আসল তথ্য। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 18 জুলাই প্রথম দফায় সারা দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের নির্দেশনায়। আর মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালকের নির্দেশে। পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়া সহ নানা গল্প ফেলেছিলেন। মূলত এমন কোনো ঘটনাই ঘটেনি। পলক নিজে ও বিটিআরসি এবং এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে এই তথ্য পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত প্রতিবেদন অনুযায়ী গত 15-16 জুলাই সময়কালে মোবাইল ইন্টারনেট ও 18 থেকে 23 জুলাই পর্যন্ত এবং 5 আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ব্যতিরেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয়। অন্যদিকে 17 থেকে 28 জুলাই পর্যন্ত এবং 5 আগস্ট মোবাইল ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি নির্দেশনায় সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানা যায় যে ওই সময় ডাটা সেন্টারের আগুন লাগার সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। ইন্টারনেট বন্ধের সঙ্গে ডাটা সেন্টারের আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতিসংঘে মিথ্যাচার ও প্রতারণা করেছেন। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশকে ইন্টারনেটবিহীন করে রাখার বিষয়ে নানা কথা বলেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডাটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানা বক্তব্য দেন তিনি। এছাড়া তৎকালীন সরকারের পক্ষ থেকে তখন জনগণের মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়েছিল, সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে। এরপর বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। তাতে সমালোচনা শুরু হলে 18 জুলাই প্রতিমন্ত্রী পলকও বলেছিলেন, জাতীয় ও নাগরিক নিরাপত্তার কথা চিন্তা করে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তখন তিনি এও বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহযোগিতা করলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হতো না। ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়ে পলক বলেছিলেন, 18 জুলাই বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত অগ্নিসংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়েছে।
তিনি সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন। এছাড়া গত 23 জুলাই মহাখালীতে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে তিনি বলেছিলেন, অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন তারা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হন। তবে 28 জুলাই পলক জানিয়েছিলেন, বাংলাদেশ পুরোপুরি ইন্টারনেটে বিচ্ছিন্ন ছিল না। সরকারের কেপিআই-ভুক্ত যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে সেখানে সব সময় ইন্টারনেট চলমান ছিল। ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা 13 দিন বন্ধ ছিল। এ নিয়ে পলকের ভাষ্য ছিল, ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে। আওয়ামী সরকার লুটেরা সরকার, নিষ্ঠুর ও নির্যাতনকারী শাসক ছিলেন বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এক বেলকিবাজি ভয়ানক হত্যাকারী, ফ্যাসিস্ট, নিষ্ঠুর নির্যাতনকারী শাসক শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছে। আওয়ামী সরকার ছিল লুটেরা সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। মির্জা ফখরুল বলেন, কোনো লড়াই সংগ্রাম একদিনের জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের উপর অনেক নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমরা তখন থেকেই তাদের এই কর্মকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি। আওয়ামী লীগ সরকার আমাদের 7 লাখ লোকের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমাদের প্রায় 1000 লোককে গুম ও 3000 লোককে হত্যা করেছে। বিভিন্ন সময় আমাদের হাজার হাজার লোককে গ্রেফতার করেছে। আপনারা অনেকে অনেকবার জেলে গেছেন, আমিও আপনাদের সঙ্গে জেলে গেছি। আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবারও এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে ষড়যন্ত্র করেছে। আমাদের সজাগ থাকতে হবে। শত শত ছাত্র জনতার হত্যাকারীদের বিচার করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, হিন্দুরা আমাদের ভাই, তাদের নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তাদেরকে আমাদেরই রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।